আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে যেই ঘাসটি আপনাদের সামনে কাটিং করা হচ্ছে এটি হলো অজানা হাইব্রিড ঘাস। এই ঘাসটি পানিতে এবং শুকনা জমিতে দুই জায়গাতেই ভালো ফলন হয়। বিশেষ করে যাদের জমিতে 6 মাস পানি থাকে, 6 মাস শুকনা থাকে, ওই সব অঞ্চলের জন্য বা ওই সব জমির জন্য এই অজানা হাইব্রিড ঘাস চাষ করা যায়। এই ঘাসটি মূলত গরুর জন্য বেস্ট হবে, গরু বা মহিষ যাদের রয়েছে তাদের জন্য বেস্ট হবে। তবে যারা ছাগল এবং গারলের খামার রয়েছে তাদের জন্য জার্মান হোয়াইট, ওই দেখেন আমার ডাইন পাশে চিকন চিকন ঘাস, ওটা হলো জার্মান হোয়াইট। তো যাদের ছাগল গারল তাদের জন্য জার্মান হোয়াইট, এবং যাদের গরু মহিষ তাদের জন্য এই অজানা হাইব্রিড ঘাসটি বেস্ট হবে। তো দর্শক শ্রোতা, আপনারা দেখতেই পাচ্ছেন অজানাটা একটু মোটা আর জার্মানটা একটু চিকন। দেখেন জার্মানটা ওই যে পাশেই কাটিং করা হচ্ছে, জার্মানটা একটু চিকন টাইপের, যার কারণে ছাগল গারল খেতে পছন্দ করে খুব। আর অজানাটা যেহেতু একটু মোটা, এটা ছাগল গারল কম খায়, এটা গরু মহিষের জন্য বেস্ট। তো দর্শক, পানির এই দুইটি ঘাসই আমাদের কাছে রয়েছে। আপনারা চাইলে এই অজানা হাইব্রিড এবং জার্মান হোয়াইট এই ঘাসের কাটিং আমাদের কাছ থেকে নিতে পারেন। পাশাপাশি উঁচু জমির ঘাসের মধ্যে আমাদের কাছে রয়েছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, তারপর রয়েছে ডক্টর জহির স্যারের জারা ওয়ান, এরপর রয়েছে আপনার নতুন জাতের ঘাস আমেরিকান গুয়াতিমালা, তারপর আরেকটি নতুন জাতের ঘাস তাইওয়ান হাইব্রিড। এই সকল ঘাসের কাটিং কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। তো দর্শক, আপনি উঁচু জমির ঘাস চাষ করেন আর নিচু জমির ঘাস চাষ করেন, যে ঘাসই চাষ করেন বর্তমানে সব জাতের ঘাসের কাটিং অ্যাভেলেবেল রয়েছে। আপনি যে কোনো ঘাসের কাটিংয়ের জন্য আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে। এছাড়াও আপনার যে কোনো খামার ভিত্তিক পরামর্শের জন্য আপনি আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। তো দর্শক শ্রোতা, অবশ্যই বলবো, যদি খামার করতে হয় বা খামার করতে চান তাহলে খামারে গরু মহিষ ওঠানোর আগে বা গরু ছাগল ওঠানোর আগে, বিশেষ করে 2.5 মাস আগে আপনার জমিতে ঘাস রোপণ করবেন। কারণ প্রথম অবস্থাতে ঘাস রোপণ করলে 2.5 মাস সময় লেগে যায়। আপনি যাতে সাথে সাথেই গরু আনার পরে কাটতে পারেন ঘাস।